মংলির বিয়ে। দুন্দুভি বেজে ওঠে, ডিম ডিম রবে। সাঁওতাল পল্লীতে উৎসব হবে। হ্যাঁ, জঙ্গলমহলের সাঁওতাল পল্লীতে ছিল বিয়ের উৎসব। জ্যৈষ্ঠ মাসের শেষ পূর্ণিমার রাতে মহা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান ছিল সাঁওতাল পল্লীর সর্দার কন্যা কমলা হাঁসদার সঙ্গে ধরমপল্লীর শ্রেষ্ঠ মরদ জোয়ান ছেলে অর্জুন হেমব্রমের। কমলাকে গ্রামের সবাই চেনে মংলি নামেই। মঙ্গলবারে জন্ম, ঠাকুমা আদর করে ডাকে মংলি নামে। মংলি লেখাপড়া জানা মেয়ে, মাধ্যমিক পাস। মংলি কালো যদিও বটে, কিন্তু অপরূপ সুন্দরী সে। নাক চোখ টানা টানা, ভুরু যুগল যেন ধনুকের মতো বাঁকা। চোখ দুটি তার বোনের কাজল নয়না হরিণী সম। গভীর মায়া আছে যেন জড়িয়ে। কলসি কাকে ঝর্ণায় জল ভরতে গেলে পায়ের রূপার মল বাজে রুমু ঝুনু করে। কালো কোকড়ানো তার ঝাঁকড়া মাথার চুল হাঁটু অবধি ঝুলছে বেনি, যেন এক কালো কুচকুচে ফণি। কানে ঝোলে তার বন ফুলের দুল। অর্জুন হেমব্রম, সেও কিন্তু পল্লীর শিক্ষিত ছেলে। শহরের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস দিয়েছে বটে, এখন কলেজেও পড়ে। ইংরেজিতে কথাও সে কয় হরদম। এই তো সেবার বানের জলে ভাঙা গ্রামের সড়ক মেরামতির লাগি শহর থেকে বড় ইঞ্জিনিয়ার বাবু এলেন গ্রামে। সবাই কেমন ভয়েতে জড়সড় হয়ে থাকে। একাই গ্রামের ছেলে অর্জুন সাহস করে বাবুদের সাথে ইংরেজিতে লটর পটর করে কত কি যে বোঝালো। ধন্য তার বুকের পাটাখানি বটে। 1 মাসের মধ্যেই আবার নতুন সড়ক আসিল ফিরে গ্রামে। ওই সেই সাহসী কালো মানিকের তরে ধন্য ধন্য করে সবে। হীরের টুকরো কালো মানিককে সবাই আশীর্বাদ করে। পাত্রপাত্রী যেন একেবারে মণিকাঞ্চন যোগ। তাই এই সাঁওতাল পল্লীতে লেগেছে বিয়ের উৎসব। নিকানো উঠানে লতা পাতা দিয়ে নিপুণভাবে বাঁধা হয়েছে বিয়ের আসর। ছাতনাতলা বাহুল্য বর্জিত আদিবাসী শিল্পকলার অপূর্ব রুচির নিদর্শন। সকাল থেকে শুরু হয়েছে বিয়ের আচার অনুষ্ঠান। ধামসা মাদলের তালে চলে নাচ গান। গ্রামের পড়শি, মুখিয়া ও সাঁওতাল সমাজের সংগঠন ভারত জাকাত মাঝির গণ্যমান্য সব সদস্যরাও এসেছেন নিমন্ত্রিত হয়ে। সবাই আশীর্বাদ করছেন বধূ সাজে লাজে রাঙা কমলাকে। হাড়িয়া ও মহুয়া সহকারে সবাইকে আপ্যায়ন করছেন কমলার বাবা ও মা। আয়োজনের আতিশয্য নেই, আছে অকৃত্রিম আন্তরিকতা। খাটিয়ায় বসে কমলার অশীতিপর ঠাকুরদা হুঁকোয় সুখ টানে দিয়ে তীক্ষ্ণ নজর রাখছেন যাতে কোনো খামতি না থাকে আপ্যায়নে। ভোজের আসর বসেছে একদিকে সাঁওতালদের রীতিনীতি মেনে। হাড়িয়া মদিরতায়, ধামসা মাদলের তালে, শালপিয়ালের ঘেরা বিয়ের আসরে সারা রাত চলে নাচ গান। আবার মালা বদল ও সিঁদুরদানের সময় বর ও কনে পক্ষের মধ্যে তরজা ও হাসি তামাশার মাঝে মাঝে ইতি উতি মুঠি ফোনের ফ্ল্যাশ বাল্বের ঝলকানি। লেন্স বন্দি করতে ব্যস্ত ছেলে ছোকরার দল। সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতে হবে যে নগর সভ্যতার আঁচও লেগে গেল বুঝি আদিবাসীদের সনাতনী সংস্কৃতিতে। ধীরে ধীরে সর্বরীর হয় অবসান, উঠিল বিহঙ্গের প্রত্যুষ গান। বনচূড়া রঞ্জিত স্বর্ণলেখায় পূর্ব দিগন্তের প্রান্ত রেখায়। এটা উৎসবের রবি ঠাকুরের লেখা উৎসব কবিতা থেকে। মহিলারা ধামসা মাদলের তালে সমস্বরে গান ধরেছেন। কাতি দূরে বাইহারা, কাতি দূরে শ্বশুরাঘর। ইন্ডে হানা গাংনাদি, উন্ডে হানা কাশিনাদি। তাহির মাঝে গোবিটি ওহারা নাহি হায়। অর্থাৎ কত দূরে কত দূরে কত দূরে শ্বশুর বাড়ি। একদিকে গঙ্গা নদী, অন্যদিকে কাঁসাই নদী, মাঝখানে কন্যা তোমার শ্বশুর বাড়ি। এবার নবদম্পতিকে বিদায় জানাবার পালা। সবার আশীর্বাদ নিয়ে চোখের জলে কমলা চলল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে।
বাবা সর্দার হাঁসদা কপট কাঠিন্যে আবেগ সম্বরণ করে অপলক দৃষ্টিতে দুলালি মেয়ের দিকে হাত নাড়ে। উমা বিদায়ে তার ভেতরটা যে ডুকরে উঠছে। ভারাক্রান্ত মন যেন বলতে চায়, নবমী নিশিরে তোর দয়া নাই রে। ওদিকে বধূবরণে সাজো সাজো রব অর্জুনের বাড়িতে। অশক্ত শরীরে দাদু দিদা যে পচ্ছে আছে নাত বউয়ের মুখ দেখবে বলে। ততক্ষণে ভোরের আলো এসে পড়েছে নিস্তব্ধ নিস্তরঙ্গ ছাতনাতলায়। চোখের জল সামলে ইষ্টদেবতাকে প্রণাম করে কমলার মা অস্ফুট স্বরে বলে, ভাগেতে তাহের মা, মানে ভালো থাকিস মা। আর আদরের বুনো শালিক ভূতনি, কমলারই দেওয়া নাম, এদিকে গলা ফাটাচ্ছে কমলার হাতের দানা পানি পাওয়ার জন্য। জঙ্গলমহলের সাঁওতালপল্লীর এক বিয়ের অভিজ্ঞতার আলোকে অপটু প্রতিবেদন অনুলিখনে সাহায্য করেছেন স্থানীয় এক যুবক। নমস্কার।